তো গাইস আমি একটু আগে একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, আমার বন্ধুর ওই সমস্যার মধ্যে ফালামো। এখন আমি কোনো সঙ্গী নাই, তার কারণে সে একলা একলা এখানে ঘুরতেছে। লুঙ্গি আর গেঞ্জি এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য। মামা টাটা। তো গাইস আজকে রাজশাহীতে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমরা আজকে এতদিন যাবত ছিলাম হচ্ছে ত্রিমোহনীতে। তখন ত্রিমোহনী বাজার থেকে এই যে আইমান, আমি, তারপরে সবাই মিলে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা রাজশাহী যাই, দেন আপনাদের সাথে আবার কথা বলছি। তো আমরা চলে আসলাম রাজশাহীতে, এখন আছি রাজশাহীর রেলগেট। তো এখন রেলগেট থেকে আমরা যাইতেছি হচ্ছে গিয়ে টি বাদের উদ্দেশ্যে। তো টি বাদে এখানে কয়েকটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে, হচ্ছে দেখা সাক্ষাৎ করবো, দেন এরপর কই যাই দেখি। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে গিয়ে টি বাদে। আর টি বাদ দেখতে অনেক সুন্দর আসলে। সো গাইস ফাইনালি আমরা এসে পৌঁছাইছি টি বাদে। আর এটাকে টি বাদ বলা হয়, এটার আকৃতিটা হচ্ছে গিয়ে টি এর মতো করে বানানো হয়েছে আর কি। তো আমরা যে রাস্তা দিয়ে আসতে দেখছেন ওইটা হচ্ছে গিয়ে টি এর মানে বড় লাইন যেটা, ওইটা। আর দুই পাশ হচ্ছে এখান দিয়ে। তো এটা হচ্ছে এক পাশ, অনেক সুন্দর। আর কি বলবো বাবা, এখন যে গরম পড়তেছে, গরমকালে মানে এখানে আইসা ঘুরলে আপনাদের কাছে অনেক শান্তি লাগবে। কারণ এটার পাশে আছে হচ্ছে গিয়ে পদ্মা নদী। আর পদ্মা নদী মানে তো এই থেকে বাতাস আসবে স্বাভাবিক। আপনারা ছেলে অবশ্যই এখানে আসবেন। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। তো টি বাদে আইসা কাদের সাথে জানি দেখা হয়ে গেছে, রাজশাহীর লোকাল সব। কাউরে চিনা যাবো না, ঠিক আছে, কারণ সবাই মাস্ক পরা, মানে আমি তারা পর্দা করে। তো আমি এই পর্যন্ত রাজশাহীতে 3-4বার আসছি এ পর্যন্ত। তো এই জায়গায় কখনো আসা হয় নাই টি বাদ, কিন্তু থেকে গেছি অনেকদিন কইরা। কিন্তু এবার আসছি, তো ভাবলাম এখান থেকে একটু নৌকায় ঘুরে যাই। আর এখান থেকে ইন্ডিয়াও খুব কাছে। তো এই যে দেখুন এই পাশে। তো আমরা এখন গাইস নৌকাতে উঠবো। তো গাইস আমি এখন কোথায় আছি? আমার পিছনে কিছু দেখা যেতেছে না, শুধু বালি আর বালি। এটা হচ্ছে গিয়ে চর। তো আমরা এতক্ষণ ছিলাম নদীর মাঝখানে, দেখলেন তো নদীর মাঝখানে শর্ট। তো এখন আছি হচ্ছে গিয়ে আমরা পদ্মার চরে। কারণ আমরা যে নদীটা পার করছি এটা হচ্ছে গিয়ে একটা পদ্মা নদী। আর এগুলো তো একসময় পানি থাকে বা ছিল, আবার হবেও। এখন এটা চর হিসেবে আছে, এখানে মানুষ আসে এখন। আর গরম যে পরিমাণ পড়তেছে, পানি তো কমতেছে একটু একটু। তো এই জন্য এই পাশে চর, আর মানুষ এদিকে একটু ঘুরতে আসে। আর এখান থেকে আরো অনেক ভিতরে ওইদিকে গেলে ইন্ডিয়া পাওয়া যায়। তো গাইস আমরা এদিকে এসে আমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এই যে দেখেন আমি কিন্তু সামনের দিকে আগাইতে আসি। সামনে গেলে আবার আমরা যেরকম নদী পার করছি ওইরকম আরো একটা নদী। এখন ওইটার আর এইটা ঠিক আছে, দুইটাই কিন্তু সেমই। মাঝখানে হচ্ছে এটা চর উঠছে, এটা হচ্ছে চর। মনে করেন আমি একটা ছোটখাটো মরুভূমিতে আছি। তো এখানে অনেক সময় অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়। ওই যে দেখেন দূরে মহিলা মানুষ। এই যে আসলে আমি আপনার কাছে আসছি, বুঝছেন? আপনি এখানে একলা একলা কি করতেছেন, বা একলা কেন আসছেন এখানে একটু বলেন। কোনো সঙ্গী নাই তো, তার জন্য একা একাই চলাফেরা করতেছি, কি করব। কোনো সঙ্গী নাই, তার কারণে সে একলা একলা এখানে ঘুরতেছে। তো কোনো সঙ্গী থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আমি একটু আগে একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, আমার বন্ধুর ওই সমস্যার মধ্যে ফালামো। এখন আমি একলা পড়ি না, আরেকজন সহ পড়ছিল নাকি গাইস? আপনারা তো দেখছেন ভালো, আপনারা আমরা বয়া দেন ভাই, ভয় লাগতেছে। আরে হুদ ভাই কিছু নাই, আমি হেল্প করতেছি। চলো চোরাবালি আমি দেখলাম যে আমার বন্ধু ওদিকে মাটি কেটে রাখছে, আমার নিয়ে ফালাই দিতেছে। মরা সারা মাটি দেওয়ার না। এখন গাইস আমি কিন্তু মরি নাই, কিন্তু আমি যেহেতু মরি নাই, আমার বন্ধু কেন মরবো? এর লেগে ওরও যাইতে ফালাইছি, মানে ওরও বুঝাইলাম যে এখানে এই জায়গাটা কিন্তু রিস্ক। কারণ এখানে কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচা আপনি বুঝবেন না। সো হাঁটতে অবশ্যই সাবধান।
তো গাইস আমরা টি বাগ ঘোরা শেষ করে এখন আসলাম আবার মুক্ত মঞ্চে। আর মুক্ত মঞ্চে এসে এসে আবার সেই বড় ভাইদের সাথে দেখা সবার। এই যে আর এই মাউন্ট ভাই ছিল আগের থেকে, আর অনেক ভাই তো চিনেন সবাই, রাজশাহীর আগের ব্লগে দেখছেন সবাই। এই যে তো গাইস, আর মুক্ত মঞ্চ আমি কি দেখাবো, মুক্ত মঞ্চ সম্পর্কে তো আগে বলছি সবকিছু। এটা হচ্ছে গিয়ে সাপ্তাহিক একটা আয়োজন হয় এই জায়গায়, প্রতি শুক্রবার মেবি গানের আয়োজন হয়, তো এখানে মানুষ উপভোগ করে। তো ফাইনালি গাইস আমরা এখন আসলাম হচ্ছে গিয়ে রাজশাহীর সব থেকে লাক্সারিয়াস হোটেল, যেটাকে বলা হয় আর কি রয়্যাল রাজ হোটেল। তো আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে গিয়ে মুক্ত মঞ্চে, মুক্ত মঞ্চ ঘুরে ফিরে শেষ করে এখন আসলাম হচ্ছে গিয়ে আমরা হোটেল রাজের সামনে, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে রয়্যাল রাজ। তো দেখেন এখানে বড় বড় সেলিব্রিটিরা বা বড় বড় রিচম্যান যারা আছে, ঠিক আছে, তারা এখানে এসে থাকতে পারে। তো আমাদের থাকা পসিবল হবে না হয়তো বা, থাকবো হয়তো বা কোনো দিন ইনশাল্লাহ আইসা। কিন্তু অনেক সুন্দর আসলে, এই যে দেখেন ভবনটা দেখেন। তো গাইস আপনারা তো দেখলেনই বাইরের ভিউটা, এখন আমরা ভিতরের দিকে যাব। তো ভিতরের দিকে যাই দেখি ভিতরে কেমন ভিউ আছে এটার, আর আপনারা তো অবশ্যই দেখবেন। তো ভিউগুলো আপনারা এনজয় করুন, চলুন গাইস। এটার ভিতরে 5 জনের বেশি ওঠা যায় না, লিফটটা অনেক সুন্দর আসলে। আমি তো ফার্স্টে বলছিলাম লাক্সারিয়াস হোটেল, লাক্সারিয়াস হোটেলের টপ ফ্লোরে আমরা। আমরা এখন আসলাম হচ্ছে, দেখলেনই তো হোটেলের নাম কিনা ভুলে গেছি, রাজ হোটেল, রয়্যাল রাজ। আচ্ছা যাই হোক, রয়্যাল রাজ হোটেল, হোটেলের একদম টপ ফ্লোরে। আর এখানে হচ্ছে কি রেস্টুরেন্ট, আপনারা তো দেখলেনই, বাইরের সাইড দেখাইছি আপনাদেরকে। তো আমরা ভাবলাম এখানে কিছু খাই। আর এখানের মেনুটা দেখি, মানে হোটেল অনুযায়ী এখানের দাম কেমন। দাম নর্মালি আছে একদম, সচরাচর অন্যান্য রেস্টুরেন্টে যেমন থাকে তেমনই আছে। আমার মনে হয় তার থেকে কমই আছে বরঞ্চ। মানে এটা যে একটা হোটেল, রাজশাহীর ভিতরে সব থেকে বড় হোটেল এটা, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্য থাকার হোটেল, আবার উপরে হচ্ছে কি রেস্টুরেন্ট, এটা খাওয়ার। তো ওই হিসাবে চাইলে তারা দাম বাড়তি রাখতে পারতো, কিন্তু তারা দাম আহামরি বাড়তি রাখে না, আছে পারফেক্টলি আছে একদম। গাইস আমরা আসছি হচ্ছে গিয়ে 12 জন, ঠিক আছে। এখন অর্ডার করছি পিজা 2টা। এখন এখানে বলতেছি পিজার লগে নাকি আবার আলাদা ড্রিঙ্কস আছে, ঠিক আছে। আমরা তো আছি 12 জন, আমি করে দিচ্ছি 2টা ড্রিঙ্কস। দেখেন ড্রিঙ্কসটা এত সুন্দর, আমি ভাবছি সবাই একটা করে দিব, এখন দিয়ে 2টা দিছি এখানে। 2টা কয়জনে খামো? কেমন অস্থির। তো গাইস আমি একটু খায়া টেস্ট করি, দেখেন আপনাদেরকে বলি কেমন। লেবু তো অলওয়েজই টেস্ট ভালো। 10 টাকা দামে শরবত চিনেন ভাই, 7 আপের লগে দেয় যে ওই অবস্থা। এটা মানে ইডি খাওয়ানোর কত ভালো হইতো, এটা তো স্পিডিতে এমনি দিচ্ছে ওনাদের পক্ষ থেকে এটা। তো গাইস আমাদের পিজা চলে আসছে, যেটা আমরা অর্ডার করছিলাম। 2টা পিজা ভাগাভাগি হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা করি না একটু শুধু মিল লেগে। এই যে পিজা দেখতে অনেক টেস্টি লাগতেছে, এবং পেটে খিদে থাকলে তো টেস্টি লাগবে, আর দেখতে অনেক সুন্দর। যাক এখন খায়ালো দাপাদাপ, পেটের অনেক খিদা, তাড়াতাড়ি খাইতে হইব। তাই বন্ধু খানা আইসে খায়ালো। তো গাইস আমরা মেনলি এই জায়গায় আসছিলাম ঘুরতে। তা আমি জানতাম না যে এখানে উপরে রেস্টুরেন্ট আছে বা আমার খাওয়া দাওয়া হবে। তো এখন পিজা খাওয়া দাওয়া শেষ করলাম, আমি তো বললামই যে আপনাদেরকে জানাবো পিজাটা কেমন। তো পিজা মাশাআল্লাহ অনেক ভালো, সবাই এক একটা করে খেয়েছে, কারণ আমরা তো 2টা নিচ্ছি মাত্র, 2টাই সবাই করে পাইনি, কারণ 10 ইঞ্চি 200 টাকা করে 2টা নিচ্ছি। তো আমি ভালো লাগছে আমার কাছে।
তো চলুন গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। লাস্টে একটা বেলা করছিলাম, বেলাটা হচ্ছে গিয়ে আমার পকেট যে খালি গেছে, মানে মাইন্ডে নাই আর। খরচা করতে আসি পকেটের দিকে তাকাই দেখি বিল দেওয়ার সময় 200 টাকা আছে। এখন পরে আর কি ভাই ব্রাদার সব মিলে ঝুলে কার বিকাশ নগদ কত আছে সব মিলে ঝুলে দিয়ে এখন নিচে নামতাছি। তো ফাইনালি গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করে আসলাম হচ্ছে মুক্ত মঞ্চে কিছুক্ষণ আড্ডা দিলাম ভাই ব্রাদারের সাথে। দেন এখন ভাবলাম যে বাসার দিকে ফিরে যাচ্ছি, তো রাজশাহী নাইটের ভিউটা কেমন আপনাদেরকে একটু দেখাই। তো আমরা রাজশাহীতে আজকে 4 দিনের মতো বের হয়ে গেলাম বাজার থেকে। আর আমি কি করছি দেখবেন গাইস, লুঙ্গি এই যে, আর এই যে টি শার্ট দেখলেন তো গাইস আমি কি করছি। আমরা যা বলছি কি আজকে আম কেনার উদ্দেশ্যে। এখন গাইস আমরা কিন্তু আম কেনার উদ্দেশ্যে বের হইছি, কিন্তু এই আইমান সব কাজে বেলনা, সব কাজে লেট। ওই যাওয়া লাগবে হচ্ছে 12টার সময়, এখন 3টা বাজতে গেল, মাত্র 25 মিনিট সময় বাকি আছে। 3টা বাজতে 25 মিনিট সময় আছে, ঠিক আছে। এখন পর্যন্ত মানে ওই আগের থেকে কইতে আছে কিন্তু যে বন্ধু বাইরো, মানে ওই কইব বাইরেতে কিন্তু ওই বাইরে আইছে বেলনা আইমান। অনেকক্ষণ ধরে ওয়েট করা এই দেখেন আইছে। তো গাইস আমরা আজকে আবারও এই যে ভ্যানে উঠে গেলাম। এটা হচ্ছে কি অটো ভ্যান আর কি, যাই হোক মানে অটো রিক্সা ছিল এক সময়, হয়তো উপরের সাইড সিট ফালাই দিছে, এর লাগে এখন অটো ভ্যান হয়ে গেছে। আমি যেটা বলতে লাগছিলাম তার মানে হচ্ছে কি আমরা রাজশাহীর দিকে এগুলোই বেশি চলে। সুন্দর লাগলো, ভালো লাগলো, জানাইলাম। আমরা আম কেনার উদ্দেশ্যে বেরোইছি। এখন যাবো কোথায় জানি ভাই? কামারপাড়া। এখন যাবো হচ্ছে আমরা আম কিনতে কামারপাড়া। তো যাইয়া দেখি কি কি আম পাওয়া যায়, দেখি কতটুকু কিনতে পারি। আমরা কেশরহাট আইসা পৌঁছাইছি। এখানে আইসা থেকে এখন হাট বসছে, হাটও একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আর আমরা তো মেনলি আসছি আম কিনতে, তো আগে হয়তো খাওয়া দাওয়া করতে পারি, দেন আম কিনতে পারি, এরপরে কিছু বাজারের ভিউ দেখাবো। গাইস এখন আমার আশেপাশের যতগুলা দোকান বা যা দেখতেছেন সব হচ্ছে আমে ভরা। আর এই যে ট্রাক, তারপরে যতগুলো ট্রাক পিছনে আছে দেখতেছেন ক্যামেরার ভিতরে, বা পাশে যেদিকে তাকান ওইদিকে শুধু আম আর আম। আমরা যে ছোট ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসছিলাম, উনি আসছে মাত্র, অনেকক্ষণ লেট করে। আমরা এখন দেখার পথে আছি, শুধু আম আর আম। এখানে অনেক রকমের আমই আছে। তো আমরা আম কিনতে আসছিলাম 40 কেজি, পরে ভাইবা চিন্তা দেখলাম যে আমাদের 50 কেজি লাগতেছে, কারণ এখানে অনেক রকমের আম আছে। তো আর রূপালি পাই নাই, রূপালি আসবে আর কিছুদিন পরে। আর আমরা নিচে হচ্ছে গিয়ে হিমসাগর, আঠি। আমরা এখন আমের ক্যারেট সাজানো শেষ। আমরা ভাবতেছি এটাকে ডিরেক্ট ঢাকায় কুরিয়ার করে দেবো, ঠিক আছে, কারণ তারা বলতেছে কালকের মধ্যে পৌঁছে যাবে। কালকের মধ্যে পৌঁছালে আমি পরশু যাবো হচ্ছে গিয়ে গ্রামে সকালবেলা। কালকে পৌঁছালে আমার জন্য ভালো হবে, তাইলে আমার জন্য আমার একটা বাড়তি বোঝা কমে গেল, ঠিক আছে। আম দাম কিনা শেষ, আমরা প্রায় 50 কেজির মতো আম কিনছি। তো ভাই আমাদের অনেক হেল্প করছে, এই যে ভাই, আর এই যে ভাইও ছিল, অনেক হেল্প করছে। তারপরে ওই যে আরেক ভাই আছে এখানে, ওনারাও আসলে এই যে আরেক ভাই, সবাই খুব হেল্প করছে আমাদেরকে আম সাজাইতে, রেটের ভিতরে ভরতে। তো এরপরে আবার ভাইরা এই যে খুশি হয়ে আমাদেরকে আবার এই যে এখান থেকে প্রায় কত এখানে 5-7 10 কেজি হইব
ধরো 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 না, ধরলেই তো বুঝতে পারবা। আমার রব দেখেন গাইস, 10 কেজির উপরে চলো 10 কেজির উপরে আছে। চলে গেলাম। আমরা 10 কেজি আন ফ্রিতে দিছে, আমরা 2 দিন আরো আছি এখানে খাওয়ার লাগিয়া। তো গাইস আমরা এখন এলাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যাই বাসার দিকে, আম কিনা শেষ, আর রাস্তার মধ্যে যদি লিচু পাই আজকে লিচু খেয়ে যাব। তো গাইস পঞ্চম দিনের মতো আজকে আবার আমরা রাজশাহীর উদ্দেশ্যে বের হলাম। আর কালকে তো দেখলেন আপনারা, আমি আম কিনে কুরিয়ান সার্ভিস করে ঢাকাতে পাঠিয়ে দিচ্ছি, কারণ আব্বু কালকে যাবে গ্রামে। আর আমার যাওয়ার কথা ছিল সকালে গ্রামে, আমি যাবো না, আমি রাজশাহীতে আজকে হয়ে গেছে, তাহলে কালকে সকালে আমি কেমনে বাস ধরবো? আমার লাগেও টিকিট কাটা হয়েছে, বাট আমি যাইতে পারতেছি না। তো তার জন্য আব্বু আম্মুরে বিশেষ করে সরি, কারণ সরি গেলে তো আর হবো না, আম্মুর কাছে যাই কইতে হবে এটা। তো এখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিছি। তো প্রতিদিনের মতো আজকে আমরা রাজশাহীতে কি করি না করি আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন গাইস। তো গাইস আমরা এসে পৌঁছাইছি হচ্ছে কি রাজশাহীতে এখন। আর আমরা আজকে যাবো হচ্ছে রাজশাহী নিউ মার্কেটে, কারণ আইমানের নাকি একটা ক্যাব লাগবো। তো ওই উদ্দেশ্যে আমাদের আজকে নিউ মার্কেট যাওয়া হচ্ছে, আর ওইখানে যে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা যাই নিউ মার্কেটে, যাই ক্যাব ট্যাব কিনি, দেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেকক্ষণ ঘোরাফেরা করে, আর আপনারা তো দেখলেন আমরা নিউ মার্কেট ছিলাম এতক্ষণ যাবো। তো এরপর খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ভাবলাম কই যাওয়া যায়। তো আপনাদের জন্য আবার রিক্সা ব্যাক করে আবার এদিকে আসছি। আর গাইস আপনারা হয়তো ভাবতে পারেন আমার শার্ট চেঞ্জ কেন, ঠিক আছে? একটু আগে দেখলাম ব্লু শার্ট, এখন এটা মাত্রই কিনছি, ঠিক আছে? তো পছন্দ হলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো গাইস শুধুমাত্র আপনাদের জন্য আবার আমাদেরকে এই জায়গায় ব্যাক করে আসা, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর রাজশাহীর বেশিরভাগ জায়গার ভিউই অনেক সুন্দর, তো এই জায়গাটা বেশি সুন্দর, যার কারণে আপনাদেরকে দেখানোর জন্যই শুধুমাত্র আমাদের এতটুকু আসা। সো গাইস আপনাদেরকে আমরা কিছু সিনেমাটিক শট দেখাই। মামা টাটা, আল্লাহ হাফেজ। মামা রিক্সা করে আইছি। আসলে ভাবতে পারেন মামার আমি কেন দেখাইছি হুট করে সামনে। তো আমরা তো অনেক রিক্সায় উঠছি, তো মামার সাথে আস্তে আস্তে আমরা গান গাইতেছিলাম। তো মামা অনেক ফিল নিতেছিল আমাদের সাথে, ঠিক আছে? তো মামা অনেক প্রশংসা করলো, যার কারণে মামাকে ক্যামেরার সামনে আনা। তার জন্য মামাকে অনেক থ্যাংক ইউ। মামা আমার কণ্ঠ সুন্দর বলছে। তো গাইস পঞ্চম দিনের মতো আজকে ষষ্ঠ দিনেও আমরা বের হয়ে গেছি আবার, কিন্তু আজকে আর রাজশাহী বা রাজশাহীতে ঘুরার উদ্দেশ্যে না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সবাইকে ছেড়ে রাজশাহীর মানুষ, এই যে আমার ব্রাদার, এটা হচ্ছে গিয়ে সজল ভাইয়ের বড় ভাই, আর আন্টি ভিতরে দাঁড়ায় আছে আমাদেরকে বিদায় দিতেছে। মহিলা মানুষকে আমরা। তো গাইস অনেক খারাপ লাগতেছে, আজকে 5 দিন যাবত এদিকে ছিলাম, এদিকে মানুষের ভিতরে অনেক মায়া, এটার বলার কোনো ভাষা নাই এটাতে। মনের ভিতরে সবসময় একটা কষ্ট থেকে যায়। তাও একটা কথা আছে না, মন নাহি যেতে চায় তবু চলে যেতে হয়। এটা হচ্ছে গিয়ে কথা, এটা আমার আব্বু বলতো সবসময়। যখন আমি আমার নানুর বাড়িতে গেলে আর বাড়িতে আসতে চাইতাম না, আব্বু তখন বলতো আমাকে সবসময় যে বাপরে মন তো চাইবই না যাইতে, কিন্তু যাইতে হইব। সব কষ্ট দুঃখ মন থেকে সরাইয়া নিজের গন্তব্যের দিকে দৌড়াইতে হইব। এটাই হচ্ছে গিয়ে কথা। তো গাইস আমরা সবকিছু বাদ দিয়ে মনে একটা দুঃখ ভরা আকাঙ্ক্ষা নিয়ে আবার রাজশাহী ছেড়ে চলে যেতে হচ্ছে। ইনশাল্লাহ কোনো একদিন আবার রাজশাহীর মাটিতে পাড়া রাখবো। তো এই আশা মনের ভিতরে রেখে আজকের মতো ব্লগ আমার এখানেই শেষ করতেছি আমরা, কারণ আমি চাইতেছি আমার ব্লগটা রাজশাহীতে শেষ হোক। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।